2 দিন গত হয়েছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2026-এর মেরিট লিস্ট প্রকাশ পেয়েছে। সেখানে এ এবং বি ইউনিটের আন্ডারে যে 3টা সাব ইউনিট আছে সেই সবগুলা ইউনিটের যদি তুমি মেরিট লিস্ট গুলো প্রিন্ট আউট করে তবে লক্ষ্য করবা যে এক বিস্তার উপরে হয়ে গেছে, যেগুলা কিনা সাস্টের আসন অনুপাতে অনেকটা হাস্যকর। একটু হাসা যায়, একটু হেসে নিস। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, ক্যামেরায় আমি কথা বলছি জুবাইর হোসেন, বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সাস্ট বি ইউনিটের আন্ডারে যে 3টা ইউনিট অনুপাতে আসনগুলো বন্টন করা হবে, বিএসসি অর্থাৎ বি ইউনিট সায়েন্স, বি ইউনিট হিউম্যানিটিস এবং বি ইউনিট কমার্স। এই 3টা ইউনিটের মেরিট লিস্টে তোমাদের র্যাঙ্ক অনুপাতে তোমাদের চান্স আসলেই সাস্টে হবে কিনা, কিংবা সাস্ট তাদের যে প্রথম কল, দ্বিতীয় কল এবং থার্ড কল দিবে সেই কলের মাধ্যমে তোমাদের পজিশন অনুপাতে কত পর্যন্ত ডাকতে পারে, সেই সাথে এক্সট্রা কোনো আসন যোগ হবে কিনা যেগুলোর মাধ্যমে তোমাদের ভেতরে একটু আশা সঞ্চয় হবে, সেই বিষয়গুলা আজকে ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমে আমি দেখো ওই যে মেরিট লিস্টটা দিয়েছে সেটাকে একটা হাসির অংশ হিসেবে তোমাদের সামনে তুলে ধরেছি। কারণটা হচ্ছে দেখো, যারা বিএস অর্থাৎ বি ইউনিটের আন্ডারে হিউম্যানিটিসে পড়েছ, সেখানে অর্থনীতি যে একটা পার্শ্ব আছে সেটা হচ্ছে যে আমাদের সম্পদ সীমিত কিন্তু আমাদের চাহিদা অসীম। ফার্স্টের যে মেরিট লিস্ট দিয়েছে সেটা হচ্ছে তোমার একদম আমাদের অসীম চাহিদার মতো, ক্যান্ডিডেট অনেক, কিন্তু এখানে যে 3টা ইউনিট আছে সেই ইউনিটে দেখো, বি ইউনিট সায়েন্সের জন্য কিন্তু 215টা আসন এবং আর্টসের জন্য 284টা এবং কমার্সের জন্য 82টা আসন একদম আমাদের এই সম্পদের মতো সীমিত। যার জন্য আমার এই পরবর্তী ভিডিওতে যে কথাগুলো বলবো তোমাদের জন্য একটু হতাশা সৃষ্টি করবে। এমনও হতে পারে যে শেষের দিকে আমি যে কথাটা তোমাদের বলবো সেটাতে একটু আশা সৃষ্টি হতে পারে। ওকে, আশা এবং হতাশা এই 2টা বিষয় মিলেই আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চেষ্টা করব। প্রথমে আমি তোমাদের কিন্তু বলেই নিয়েছি যে এখানে 3টা ইউনিট আন্ডারে যে মেরিট লিস্ট দিয়েছে সেই মেরিট অনুপাতে ফার্স্টে যে আসনগুলো রয়েছে সেগুলা। এখন তোমার র্যাঙ্ক কত হলে তুমি ফার্স্টে অবশ্যই একটা না একটা সাবজেক্ট পাবে, চলো সেটা জানি। তো তোমরা এখানে দেখতেই পারতেছো সাবজেক্ট পাবে। তো যারা ইউনিটে থেকে বি ইউনিটের আন্ডারে ভর্তি পরীক্ষা দিয়েছ তাদের র্যাঙ্ক যদি তোমার 650 এর সমান অথবা কম হয় তবে তুমি সেখানে ফার্স্টের ফার্স্ট কল, সেকেন্ড কল কিংবা থার্ড কলের মাধ্যমে যদি আরো কোনো কল দেয় সেখানে তুমি একটা না একটা সাবজেক্ট এই ইউনিটে তোমার র্যাঙ্ক অনুযায়ী কিন্তু একটা সাবজেক্ট বি ইউনিটে পাবে। ঠিক আছে, তেমনি ভাবে বি ইউনিটে হিউম্যানিটিসে তোমার র্যাঙ্ক যদি 400 এর সমান অথবা কম হয় তবে তুমি বি ইউনিট অর্থাৎ মানবিক থেকে একটা সাবজেক্ট ফার্স্টে পাবে। একইভাবে যারা কমার্সে তোমার র্যাঙ্ক হচ্ছে 120 এর সমান অথবা তার কম, তারা বি ইউনিটে ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কলের মাধ্যমে একটা আসন পাবে। এই হচ্ছে তোমার র্যাঙ্ক অনুপাতে ফার্স্টে তোমার চূড়ান্ত চান্স এর একটা আপডেট। পরবর্তীতে লক্ষ্য করো, যদি তোমার কল হয় ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল, ফোর্থ কল, ফাইভ কল, দেখা যাচ্ছে যে 2024-25 সেশনে তোমার ষষ্ঠ কলও দেওয়া হয়েছে। সো এখানে নিরাশ হওয়ার কোনো কিছু নাই। যদি কল হয় তবে এখানে তোমার র্যাঙ্ক অনুযায়ী যে সাবজেক্ট তুমি পাচ্ছ, সো ওয়েটিং লিস্ট থেকে এমন হতে পারে যে সর্বোচ্চ যাবে তোমার সায়েন্সের তোমার 1K পর্যন্ত। একইভাবে তোমার আর্টস থেকে যাবে যাদের র্যাঙ্ক 650 এর সমান অথবা কম।
একইভাবে তোমার কমার্স থেকে যাদের পজিশন হচ্ছে 160 এর সমান অথবা কম, তারা দেখা যাচ্ছে যে ওয়েটিং লিস্ট থেকে সাস্টে একটা আসন পেতে পারো। দুইটা বিষয়, প্রথম যে র্যাঙ্কসটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, সেই র্যাঙ্কসের ভিতর থেকে তুমি একটা না একটা সাবজেক্ট অবশ্যই সাস্টে পাবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ওয়েটিং লিস্টের বিষয়টা, সেটা কলের মাধ্যমে তুমি এই সাস্টে একটা সিট পেতে পারো। প্রথমটা শিওর, দ্বিতীয়টা হচ্ছে তোমার আনসার্টেন। এখন এই যে আমি র্যাঙ্ক গুলা বলেছি সেগুলা হচ্ছে তোমাদের সাস্টে এখানে যে আসন অনুপাতের একটা ধারণা। তোমাদের মনে এমন প্রশ্ন জাগে যে আমার পজিশন হচ্ছে ইউনিটে 84 কিংবা 80 এমন, এখন আমি সাস্টের বি ইউনিটের ভিবিএ তে ভর্তি হতে পারবো কিনা, এমন যদি প্রশ্ন জাগে তবে পরবর্তী ধারণাটা তোমার জন্য। দেখো, সাস্টের প্রথম দিকের তিনটা রয়্যাল সাবজেক্ট হচ্ছে ইকো, ইংলিশ, বিবিএ। আমি শর্টলি বলে দিচ্ছি, তুমি এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটের স্টুডেন্ট হও না কেন, তোমার র্যাঙ্ক যদি 1 গ্রেটার দেন ইকুয়াল তোমার র্যাঙ্কস এবং লেস দেন ইকুয়াল 150, অর্থাৎ তোমার পজিশন যদি 1 এর সমান অথবা বেশি, একইভাবে যদি 150 এর সমান অথবা কম হয়ে থাকে, তবে তুমি অনায়াসে এই তিনটা যে ডিপার্টমেন্ট আছে ইংলিশ, ইকু এবং বিবিএ তে ভর্তি হতে পারবে। ঠিক আছে? যারা অ্যাকচুয়াল তোমার সি ইউনিটের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে রেঞ্জটা হচ্ছে এখানে তোমরা দেখতেই পারতেছো যে তুমি কমার্সের স্টুডেন্ট, তোমার র্যাঙ্ক যদি 1 এর সমান অথবা বড় কিংবা 70 এর সমান অথবা ছোটর ভিতরে হয়ে থাকে, তবে তুমি অনায়াসেই এই সাস্টের যে বিবিএ ডিপার্টমেন্টটা আছে সেই বিবিএ ডিপার্টমেন্টে তুমি ভর্তি হতে পারবা। আশা করি ক্লিয়ার। পরবর্তী আরেকটা বিষয়, এখানে তো সাস্টে শুধু 3টা ডিপার্টমেন্টেই রয়েছে এমনটা নয়, আরো তোমাদের এখানে 6টা ডিপার্টমেন্ট আছে। 6টা ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের র্যাঙ্কটা কেমন হতে পারে। প্রথমে আমি তোমাদের ধারণা নিয়েছি যে 3টা ইউনিটের আন্ডারে যে র্যাঙ্কগুলা এবং র্যাঙ্ক অনুপাতে তোমাদের সাবজেক্ট প্রাপ্তি। ঠিক আছে? প্রথমে আমি এখানে যে ধারণা দিয়েছিলাম যাদের পজিশন 1 থেকে বেশি এবং 150 থেকে কম অথবা সমান, তারা অনায়াসেই কিন্তু যে কম রয়্যাল সাবজেক্ট গুলো আছে সেইগুলোর দিকে যেতে পারে। তার মানে হচ্ছে 1 থেকে 150-র ভিতরে যাদের পজিশন, তারা পরবর্তী এখানে যে 6টা ডিপার্টমেন্ট আছে বাংলা, পিএসএস, প্যাড, শক, সোশ্যাল ওয়ার্ক, এএনপি, অনায়াসেই তারা বেছে নিতে পারবে। এর পরবর্তীতে যে র্যাঙ্কগুলা থেকে যায়, যেমন 150 থেকে সায়েন্সের ক্ষেত্রে তোমার 650 এর সমান অথবা কম, একইভাবে এখানে যে বিএস আছে হিউম্যানিটিস এর ক্ষেত্রে তোমার যাদের র্যাঙ্ক 150 থেকে তোমার 400 এবং সি ইউনিটের ক্ষেত্রে যাদের র্যাঙ্ক হচ্ছে এখানে তোমার 120 এর সমান অথবা কম, তারা এই পরবর্তী যে 6টা ডিপার্টমেন্ট আছে সেই 6টা ডিপার্টমেন্টে ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কলের মাধ্যমে আসন পাবে। এখন এইখানে এই বিষয়টাও ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে যে তোমার পজিশন হচ্ছে ধরো 150 থেকে বেশি অর্থাৎ 166। এখন তুমি যদি প্রত্যাশা করো, তুমি যদি আশা করো যে সাস্টের ইংলিশ ডিপার্টমেন্টে তুমি পারবে, তবে আমি মনে করি যে 166 পজিশন থেকে তোমার এমন প্রত্যাশা করা একটা ড্রিমের মতো, বাস্তব কল্পনা করার মতো। এই কথাটার মাধ্যমে তোমার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে আমার এই ভিডিওটা দেখার পর আশা করি যে কেউ কমেন্ট করবা না যে আমার পজিশন বি ইউনিট থেকে তোমার 180, এখন কি আমি সাস্টের ইকোনমিক্সে পড়তে পারবো কিনা। না, পড়তে পারবা না, কারণ আমি আগে এখানে তোমাদেরকে বলে দিছি। ঠিক আছে? সো এই হচ্ছে সাস্ট বি ইউনিটের আন্ডারে যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের আসন অনুপাতে তোমার র্যাঙ্ক অনুযায়ী চূড়ান্ত তোমার চান্স প্রাপ্তি
অর্থাৎ তুমি ফার্স্ট 2026 সালে ভর্তি পরীক্ষায় সফল। সফল বলবো না, কারণ সফলতাকে শুধু এই একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে ডিফাইন করা যায় না। তুমি হয়তো এই ভর্তি পরীক্ষায় সফল, অন্য জায়গায় ব্যর্থ। একইভাবে দেখা যাচ্ছে এই জায়গায় কেউ ব্যর্থ, অন্য জায়গায় সফল। সো সফলতাকে শুধু একটা বিষয় দ্বারা ডিফাইন করা যায় না। সো যারা এখানে আজকের ভিডিওটা দেখার পর এই রেঞ্জের ভিতরে তোমার পজিশন নাই, তারা হতাশাগ্রস্ত হইও না। অন্য যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্য যেখানে, সেখানে তুমি ভর্তি পরীক্ষা গুলো দাও। আশা করি যে সার্চ থেকে তুমি সেখানে ভালো কিছু করবে। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।